রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে প্রথম থেকেই তৎপর নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যাতে কোথাও কোনো গলদ না থাকে সেই উদ্দেশ্যেই রাজ্যের 5টি ডিভিশনের জন্য 5 বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে কমিশন। সেই অনুযায়ী বর্ধমান ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল রোল অবজারভার কৃষ্ণকুমার নিরালা বৃহস্পতিবার পৌঁছন বীরভূমে। সিউড়ির জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক সহ একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি এদিন সর্বদলীয় বৈঠকেও রাজনৈতিক দলগুলির মতামত নেওয়ার চেষ্টা করেন। এসআইআরকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই রাজ্য জুড়ে উত্তাপ বেড়েছে। এরপরেই কমিশন প্রথম দফায় অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করে। খসড়া তালিকা প্রকাশের আগে রাজ্যে আরো 5 উচ্চপদস্থ পর্যবেক্ষক নিয়োগ তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। আজকে স্পেশাল অবজারভার এসেছিলেন, আমরা স্পেশাল অবজারভারের সাথে মিটিং করলাম। আমাদের নির্বাচন কমিশনের উদ্দেশ্য তো কোনো ভোটারকে বাদ দেওয়া নয়, তাই যদি না হয়ে থাকে তার ডিসেন্ট্রালাইজ করতে আপত্তিটা কোথায় রয়েছে। আমাদের আর একটা ডিমান্ড ছিল যে 16 তারিখে যে ড্রাফট ভোটার লিস্ট যেটা বেরোবে, যে লিস্টটা বেরোবে সেই লিস্টটা যেন BLO 2দেরকে যেন বুথেই হ্যান্ড ওভার করে দেয়। তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে হ্যান্ড ওভার করলে কী হবে, ওই বুথের মানুষ জেনে যাচ্ছে 24 ঘন্টার মধ্যেই বুথের মানুষ জেনে যাচ্ছে, ওই গ্রামের মানুষ জেনে যাচ্ছে, ওই মহল্লার মানুষ জেনে যাচ্ছে তার ভোটার লিস্টে তার স্ট্যাটাসটা কী আছে। না, কষ্ট করে কোনো কিছু বলছে নির্বাচন কমিশন। গোটা ব্যাপার, নির্বাচন কমিশন তো গোটা ব্যাপারটাকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। কোনো কিছু তো এখন অবধি কোনো ইয়ে নেই। যেমন আমরা দুর্গাপুজো দেখি, দুর্গাপুজোকে কবে সপ্তমী, কবে অষ্টমী, কবে ষষ্ঠী, কবে বিসর্জন, একটা পরিষ্কার একটা শিডিউল থাকে। নির্বাচন কমিশন এখনো ইয়ে নিয়ে কোনো শিডিউলই নেই। তো আমরা জানি না কোনো বিশেষ রাজনৈতিক দলকে এরা সাপোর্ট করতে চাইছে কিনা, তো ক্লিয়ার করুন। এবং যতটা পারেন ডিসেন্ট্রালাইজ করতে হবে, যতটা পারে মানুষের কাছে গিয়ে হিয়ারিংটা করতে হবে, বুথে গিয়ে দরকার হিয়ারিং করতে হবে, পঞ্চায়েতে লেভেলে করতে হবে, বা কোনো ভালো স্কুল থাকলে যেখানে 4-5টা পাশাপাশি বুথ আছে, কোনো একটা স্কুলকে নিয়ে হিয়ারিং করা যেতে পারে। না, সেটাও কিছু বলেন, কোনোটাই কোনো ক্লিয়ার কাট করছে, সবটা নিজেদের মধ্যে গোপনে রাখতে চাইছে। তো আমাদের অল পার্টি মিটিং ডাকার দরকার, ঠিক আছে, আমাদের কাছে যদি শেয়ারই না করবে। আজকে তো ডিভিশনাল অবজারভার কৃষ্ণকুমার নিরালা এসেছিলেন, আর আমাদের এডিএম এরা সবাই ছিলেন। এবং আগামী দিনে যে 16 তারিখ যা খসড়া ভোটার লিস্ট বেরোবেন, সেখানে আমাদের যে দাবি ছিল সেটাও তিনি অ্যাডমিট করেছেন। এবং 16 তারিখের পর হেয়ারিং আরম্ভ হবে একটা সার্টেন টাইম দিয়ে, এবং সেই হেয়ারিংগুলো যথার্থ জায়গায় হয় এবং যথার্থভাবে নিরাপত্তা এবং ওয়েবকাস্টিং আন্ডারে হয়, যেটা এশিয়ার লাস্ট গাইডলাইন, সেটাই আমরা বলেছি এবং সেটা উনি রাজি হয়েছেন। যে ডিও অর্থাৎ ডিএম, এডিএম এবং এসডিও লেভেলের কাজ প্রপারলি ফাংশন হয়েছে এখানে, এবং তারা দে আর ডুইং গুড জব, তাদের ফাংশন হয়েছে। নিচু লেভেলে বিডিও লেভেলে একটা কিছু প্রেসারাইজ হওয়ার জন্য বা কিছু কারণে ভুল হয়েছে ARO লেভেলে, সেটা ওরা দেখে নেবেন বলেছেন, সেগুলো সব ঠিকঠাকই হয়ে যাবে।